পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। ভাইয়ের কাঁধে মুসলমান, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে বাবা মুসলমান দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। কারণ এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এর মুসলমান যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। সুতরাং এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জাহান্নামের লাড়কি বানাইব আপনাকে আমাকে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ গো। সুন্দর মসজিদ খানা দেখছে কিন্তু মুসল্লির অভাব। আপনাদের হাজিরায় বলে দেয়, প্রমাণ করে দেয়, এই মসজিদ যতই সুন্দর হোক এলাকার মানুষ এত সুন্দর না। এলাকার যত মানুষ, মসজিদটা যত সুন্দর হয়েছে, এলাকার মানুষ যদি 5 ওয়াক্ত নামাজি হতো, এই ময়দানটা মাগরিব থেকেই ভরে যেত। জোরে বলেন ঠিক কিনা? 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 ওয়াক্ত পরিমাণ জাহান্নাম। খুব খেয়াল আলোচনা শুরু করি আস্তে আস্তে। 1 ওয়াক্ত নামাজ যদি কাজা যায় 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে রে মুসলমান। মাগরিব পড়ো নাই, আসর পড়ো নাই, জোহর পড়ো নাই, মুসলমান ফজর পড়ো নাই। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল। এই নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এই জন্য বলেন আসেনি? গুনাহ মাফ করাবেন? কথা কয় না, আমার কথা বোঝা যায়? বোঝা যায়? এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরবো, ওই জান্নাতের বাগান আঁকড়ে দুনিয়া খাস তওবা করে ডাক দিবে, বলবে আল্লাহ, দুনিয়ার মানুষ শুনে নাও। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে বলবে আল্লাহ, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা বন্ধ খোলা, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। ও যুবক বাবারা আমার, আর কোনো নবী আইব না, সুতরাং ভাগ্য গুণ আর পাইব না। সুতরাং তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। যেহেতু মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনের বেলা মরণ হয় না, রাত্রে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ ও যুবক গতকালকে মুসলমান, আজকে সকালে 10টায় মুসলমান, শুনে নাও, আজকে সকাল 10টার খবর শোনো, সিলেটে মুসলমান ওই আন্তর্জাতিক বিমানবন্দরে 34 জন লাশ বিদেশ থেকে আসে। একবারে এত লাশ এ পর্যন্ত বাংলার জমিনে আসে নাই, বিদেশি লাশ। এরা মুসলমান 34টা লাশ এয়ারপোর্টে হাজির হয়ে গেল। এরা তো বড় আশা করে গিয়েছিল বিদেশে যে টাকা কামাইব, ধনী হইব, বাড়ির মালিক হইব, গাড়ির মালিক হইব, দুনিয়ার সম্পদের পাহাড়ে গড়ব। রব্বুল আলামিন করতে দেয় নাই, ওই বিদেশের জমিনে আজরাইল পাঠা দিছে। ও যুবক, সুতরাং কি মনে করো, তোমার নিজে কি মনে করো রে যুবক? মালাকুল মউত আসবে, এর মধ্যে কোনো শূন্য নাই। যেহেতু 2টা টাইমে মরণ হয়,
একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি মরি নাই, রাত শুরু করেছি এখনো মরি নাই। একটু খাস তওবা করি, আমি আগে তওবা করে আলোচনার মধ্যে ঢুকে যাই। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই, বলো আমি পাপী অপরাধী আল্লাহ তো। যারা পাপ করেছেন তারা বলবেন, যাদের পাপ নাই বলার দরকার নাই, মহব্বতে বলেন আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই, বলো আমি পাপী। এর তুমি যদি না করো ক্ষমা, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো ক্ষমা, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই, বলো আমি পাপী। একটু মহব্বতে চিল্লায় চিল্লায় বলে না আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া। ওই আমার রাগবে যেদিন মাটির কবরে, আল্লাহ ওই আমায় রাগবে যেদিন মাটির কবরে, কেউ হবে না সঙ্গের ঘর সাথী কামলবিনে, কেউ হবে না সঙ্গের ঘর সাথী আমার মলবিনে। সময় থাকতে ডাকো তারে, সময় থাকতে ডাকো তারে, সময় গেলে আর পাবে না। আমি পাপী। আল্লাহ বলে না আমি পাপী অপরাধী মনে তোমার দয়া চাই, বলো আমি পাপী। তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী আল্লাহ তোমার দয়া চাই, বলো আমি পাপী। আমার জানা জানা করিবে বিচার, না পারিলে সেই দিন আমার থাকবে না নিস্তার। ওই আমার যারা যারা করিবে বিচার, না পারিলে ও গোয়ালবে না নিস্তার। তুমি করো দয়ায় আমার আল্লাহ, তুমি করো
যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই গো। কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে সবগুলো অস্বীকার করতে পারবেন, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। আছে? জোরে বলেন আসেনি? এই আয়াতটা জানেননি আপনারা? সে আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার বলো। ও যুবক, দিলের কান্দে লাগা শোনো, এই মরণ 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে গেলেই মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন। কিতাবের নাম্বার শুনিয়া, কিতাবের নাম্বার শুনিয়া। লেখক হলো আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। উনি ওনার কিতাবের মধ্যে লেখলেন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, যে মানুষগুলো উচট খেয়ে পড়ে গেল, নামাজগত মারা গেল, খানা খাইতে যে মারা গেল, ঘুমের মধ্যে মারা গেল, এই মানুষটার মৃত্যুর যন্ত্রণা শুই না নাও 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও যুবকেরা শুনে নাও, আলফাডাঙ্গার বাগানেরা শুনে নাও, ও যুবকেরা দিলের কান্ডা লাগায়া শোনো, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কিন্তু ইমানদারের মৃত্যুটা হয়, ইমানদারের মৃত্যু হয় যেমন আটা গুলাইয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এইটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। আর বেঈমানদারের মৃত্যু কত কঠিন হয়। এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব পায়খানা করে দেয়, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বড় হয়ে যায়। কত মানুষের গোসল করাইলা, আপনাদের ইমাম সাহেব কত মানুষের দাফন করাইছে, কাফন করাইছে, কত মানুষ মৃত্যুকালে জিহ্বা বাইর হয়ে গেছে, ওই জিহ্বাটা ভিতরে আর দিতে পারে না। ও যুবক বন্ধুরা, কত বড় বড় চোখ হয়ে গেছে, এই চোখটা বন্ধ করা সম্ভব হয় না। একটা অঙ্গ বেঁকা হয়ে গেছে, পায়খানা প্রস্রাব করে দিছে, এত কষ্ট মৃত্যু। যুবক বাবারা আমার, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলো মরণ আসিবে কখন? টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। ও যুবক বন্ধুরা আমার, ওই হাসমত ভাই রব্বে কারিম একটা সন্তান, কলেজার টুকরা সন্তান দিছে রে।
কত মানুষ গাজী কালুর গান মানত করে, কত মানুষ দরগায় মানত করে, মন্দিরে মানত করে, কত মানুষ কত কি করে। আমার ভাইজান কলিজার টুকরা সন্তান আল্লাহ সুসন্তানের জন্য মানত করছে, আল্লাহ তুমি যদি একটা সুসন্তান আমার ছেলে সন্তান দাও, আমি একটা ওয়াজ দিব, ওয়াজ নসিহত দিব, কোরআনের কথা শোনাইব। আর এত সুন্দর নিয়ত করেছে আল্লাহর বান্দা, সেইটাকে আমরা সারা দিতে পারলাম না। আমরা আমার ভাইরা হয়তো তাবারকের ব্যবস্থা থাকলে খাবুরের দলেরা কিছু আইতো, পেট পুজোরে কিছু মানুষ আইতো, কারণ খেসরির লোভ যদি যাদের অন্তরের মধ্যে আছে, যদি ওয়াজ না শুনতো এই লোভে লোভে পাগল গুলো আইতো, জোরে কোন ঠিক কিনা। কিন্তু মরণের ভয় যাদের অন্তরে আছে তারা মাহফিলে বইব, ঠিক কিনা। মরণের ভয় যাদের অন্তরে আছে, কবরের ভয় যাদের অন্তরে আছে, এই পাগলগুলোরে ঘরে আটকায় রাখা যাবে না। এই পাগলগুলো ঘরের মধ্যে তারা বিছনায় পিঠ লাগাইতে পারবে না। এই পাগল দৌড়াইবে জান্নাতের আশায়, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের আশায়। বাগানে আমার যে কথা বলি দিলের কান্ডা লাগা শুনে নাও। এই জন্য আমি আমার বাইরে ধন্যবাদ জানাই, যিনি তার কলিজার টুকরা সন্তান, নাম মনে হয় মুসলমান আরব মোল্লা, এই ছেলেটার নাম রাখছে আরব মোল্লা। ওরে মুসলমান শোনো শোনো, সেই কলিজার ইসমাইল আলাইহিস সালাম যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখাইল, তোমার প্রিয় পাত্র কুরবানি দাও, প্রিয় জিনিস কুরবানি দাও আমার নামে। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য বাবা ইব্রাহিম ও যুবক এই দুনিয়ার মধ্যে কি করলেন, দুনিয়ার মধ্যে কি করলেন? প্রথমে গরু কোরবানি, মোট কোরবানি করলেন, দুব্বা কোরবানি করলেন। কোরবানি কবুল হয় না, যখন ইসমাইলের গলায় ছুরি লাগায়া দিছে, আল্লাহ কয় তোর প্রিয় বস্তু কোরবানি কর। প্রিয় বস্তু কোরবানির জন্য যখন ইসমাইল ছাড়া তার সামনের কাউকে দেখে না, চিন্তা করে ওই বুড়ো বয়সে এক কলিজার টুকরা সন্তান, এই ছাড়া আমার কাছে আর প্রিয় বস্তু হইতে পারে না। সঙ্গে সঙ্গে নিজের সন্তানের গলায় ছুরি চালা দিছে। আল্লাহ কয় ছুরি কাটবি না, ইব্রাহিম রে কয় ছাড়বি না, ইসমাইল রে কয় নড়বি না। খেলা কেবল শুরু করেছি আমি আল্লাহ। ইসমাইল নবী তো ছুরির নিচেই শুয়ে আছে, নড়া দেয় না, কথাও কয় না। ইব্রাহিম ছুরি চালায় না, করে না, ছুরি চলে কিন্তু পশম কাটে না। এই পরীক্ষা আজকে আমার ভাই তার কলিজার টুকরা সন্তানকে ও যুবক বন্ধুরা মানত করেছিল আল্লাহ। এই দুনিয়ার মধ্যে সব চাইতে বর্তমান বালহুয়া কিলাম, দুনিয়াটা পচা দুর্গন্ধ করি, মানুষের চরিত্র লোকগুলোর চরিত্র। আজকে দুনিয়ার মধ্যে অর্থ, মানুষের অর্থ অনাথের মূল, অর্থের জন্য ভাই ভাইকে খুন করে, সেই অর্থ খরচ করে জান্নাতের বাগান সাজাইলো। এরপরেও যদি উনার, আমি মনে করি সব চাইতে প্রিয় বস্তু এখন অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ। এর লোভে মানুষ ভাই ভাইকে খুন করে, স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, একটাই শুধু অর্থের লোভ, অর্থের লোভ, অর্থের লোভ। সেই অর্থ উপার্জন করা অর্থগুলো দিয়া জান্নাতের বাগান সাজাইলো। আপনারা খুশি না বেজার? খুশি হইতে পারেন অনেকে, কারণ বর্তমান সিচুয়েশন আমি হিসাব করে মিলাইছি, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছেন, বালহুয়া কিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। তাই সেই সম্পদ পাইলে খুশি, আর সম্পদ ব্যয় করে খুশি হয়। কথা বোঝেন নাই? যে সম্পদ, আমার আব্বার কথা না, আমি রুহুলের কথা না, রসুলের কথা, কোরআনের কথা, রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যে অর্থের জন্য আপনাদের ১০০ টাকার জন্য তেল পাম্পে এক ভাই আরেক ভাইরে খুন করে ফেলল। ১০০ বকশিসের টাকা এক তেল পাম্পের শ্রমিকরে দিছে, প্লাজেন্ট ব্যান্ডে আরেকজন বাঘ নিতে আইছে, বাঘ দেয় নেই, সঙ্গে সঙ্গে ছুরি মেরে দিছে। কত টাকা? কত? ১০০। আর আপনাদের পাশে তো জানেন নগরকান্দা আছে, ফরিদপুরের মানুষ এটা বুঝাইতাম না, আমি ফরিদপুরে লেখাপড়া করছি তো, তা দেখতাম এই এলাকার নগরকান্দা, আই হা মানুষ মাইরা ঢাকা ফরিদপুর সদর হাসপাতালে গেলে দেখা যায় টেঙ্গিতে কুবাই একদম হত্যা করে বলছে।
কি হয়েছে? হাতাল কুবাইরে নিয়ে, মানে আল আল কুবাই ওর দিকে একটু চলে গেছে, ও দিছে ওর ঘাড়ে দিলে কো, তুই জমি বাড়াইছিস, আমি তোরে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছি। এমন অবস্থা। সেই জমিনের মানুষ, অর্থের জন্য মানুষ কত নিম্ন কাতারে চলে যেতে পারে। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার যা করতেছে সবই কিসের লোভে? কথা বলেন না, অর্থের লোভে। এই যে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহ? একটু মহব্বতে বলেন, আরে মানুষ শুধু বেহুশ, রে হ্যাঁ হ্যাঁ মহব্বতে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? টাকা পয়সা, সুন্দর নারী, টাকা পয়সা, দালান গাড়ি, পাইয়া সুন্দর নারী করতো সব বাহাদুরি খোদার জমিনে, করতো সব বাহাদুরি আমার আল্লাহর জমিনে। কি জবাব দিবি রে তুই মাটির কবরে? হায় হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ, রে মানুষ। একটু জোরে বলেন না, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? পাঠাইলেন খোদা তোরে ডাকিতে বারবার তারে। কেন পাঠাইল? আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি খালবালা স্বীকার করছি, ঠিক কি না? পাঠাইল খোদা তোরে বারবার ডাকিতে তারে। নিরাপত্তায় রইলি মানুষ, ঘুমের ঘরে রইলি মানুষ, কেমনে সবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরে মানুষ শুধু বেহুশ, রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? কুল্লু মান আলাইহা ফান। হাফেজকারী মুন্সি যারা এরা বুঝবোয়ালা, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের জন্য পাগল। ওই সাইনবোর্ড দেখলাম জমি বিক্রয় হবে, যাদের টাকা আছে সব তো পাগল, এই বিটাটা কিনতে হইব কিনা, ঠিক কিনা? এখানে বড় সাইনবোর্ড লাগানো আছে, জমি ক্রয় হবে না বিক্রয় হবে? বিক্রয় বা ক্রয় হবে। এই গ্রামের মানুষ যারা আসছে একটু টাকা আলা, বারবার সাইনবোর্ডের দিকে তাকাইব, চিন্তা করে জায়গাটা বালা, ঠিক কিনা? এই জায়গা কিনলে লাভ হইতো, গাছ 2-4 বছর পরে গাছগুলো বিক্রি করলে অনেক টাকা উপার্জন হতো। আল্লাহ কি কয়? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। খুব খেয়াল, এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। এই মাটি কি হবে? জোরে বলেন কি হবে? মাটিগুলো পুরা আমার আল্লাহ তামা বানায় দিবেন। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুরা আমার আল্লাহ ছাই বানায় দিবে। আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? গোলামি করব কার? চন্দ্র পূজা করব না, মাজার পূজা করব না, দরগা পূজা করব না, মানুষ পূজা করব না। দুনিয়ার মধ্যে মানুষকে পূজা করতাম না, মাজার পূজা করতাম না, দরগাও পূজা করতাম না। এই দুনিয়ার মধ্যে একমাত্র গোলামি করব আল্লাহর, ঠিক না? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি করব, মানুষের গোলামি নয়, ঠিক না? আমরা কার গোলামি করব? কারণ সমস্ত মাখলুকাত গোলামি করে আপনার, আর আপনি গোলামি করবেন আল্লাহ। গরু ছাগল মেষ, গরু ছাগল মেষ, ভেড়া, পৃথিবীর সবচেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বাঘ বলা হয়, বড় বড় হাতিগুলো মানুষের প্রশিক্ষণ নেয়।
এই মানুষের কমান্ড মানে আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আল্লাহ বানাইলেন, তৈরি করলেন, যে সাপগুলো মানুষ মেরে ফেলে, মুসলমান কামড় দিলে সবল দিলে মারা যায়, এই সাপটারও নিয়ন্ত্রণ নিছেন মানুষ। কারণ সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো এই আশরাফুল মাখলুকাত। আমার মুসলমান শুনে নাও, এই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠতার আসনে বসাইছে। একমাত্র পূজা করবি কার? পূজা করবি আমার আল্লাহ। আর সবকিছু নিয়ন্ত্রণ মানবে তোমার, কারণ তুমি মানবা আমার। সব মাখলুকাত তোমার উপকারের জন্য পাঠাইলাম আমি আল্লাহ। জোরে বলেন পারা। এখন সেই মানুষ যদি শিরক করে গুনাহ মাফ হইতো নি? আরে কথা কয় না রে। সেই মানুষগুলো যদি শিরক করে, কারণ খোদা তাআলার সঙ্গে আরেকজনকে উপাসনা করে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আপনাদের একবারে যেটা বাংলার আপনারা সাধারণ মানুষ যে সূরাগুলো বোঝেন, বেশি লম্বা চওড়া না, বড় হাড়ের ওয়াজ করতাম না, একদম নরমালি কথাগুলো বাংলা ভাষায় সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ বলে, আল হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে। যারা চন্দ্র পূজা করে তাদের আল্লাহ কয়জন? দুইজন। এবারে যারা মূর্তি পূজা করে তাদের কয়জন? যারা দুনিয়ার মধ্যে গাছ পূজা করে তাদের কয়জন? কাতি অগ্রাণ পুষ মাঘ যত পূজা আছে সবগুলো আনছে যারা, কারণ খোদার পরে খোদা বানায় নিছে। এই জমিনের ভিতরে সর্বোচ্চ মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানব জাতি। এত বড় বোকার জাতি হবে ভাবতে পারি নাই। কারণ আল্লাহ কয়, বান্দারে এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোমারে বানাই নাই। এই জমিনের মধ্যে আসমান জমিন আমি যেমনি বানাইলাম ও বান্দা এমনি তোরে বানাই নাই। এই আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। পৃথিবীর মধ্যে ফেরেশতা আমার নিকটতম থাকে তাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। তোরে বানাইছি আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়া। কারণ সব মাখলুকাতের শ্রেষ্ঠ জাতি তোরে বানাইলাম একমাত্র আমার ভালোবাসার কারণে। আমার সাথে যাদের প্রেম থাকবে, আমি রব্বে কারীমের গোলামি যিনি করবে, আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুতি রেখে দিলাম। ও আল্লাহ কয়, মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা জান্নাত। কত সুন্দর কথা। আল্লাহ যে গোলামরা কত ভালোবাসে, যারা ঈশার সলাতটা আদায় করছে আল্লাহ কত ভালোবাসে তারে, অতুলনীয়। যখন সিজদায় পড়ে আল্লাহ বলে, যখন সিজদায় লুটে পড়ছে আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়েছে। ফেরেশতাদের ডাক দেবো, ফেরেশতারা দেখছস সারাদিন কষ্ট করছে আমার বান্দা, এখন ঘুমের ঝুল আসছে, তাও আমার সলাত আমার সঙ্গে সাক্ষাতের জন্য চলে আসে। আল্লাহ আক্ষেপ করে আনন্দের জন্য ফেরেশতাদের ডাক দেবেন, আলাপ করতে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা দেখছো, আর ফেরেশতারা আল্লাহ তোমার গোলাম সারাদিন কষ্ট করছে কিন্তু ক্লান্ত হয়ে গেছে, তারপরও তোমার বলে নেই। আর যে শয়তানের আশ্রয় বইরে সারাদিন করে খাটলো, আয়া ঘুমের মধ্যে ঘুমায় গেল, ফেরেশতা অভিশাপ দেয়, আমার আল্লাহ গুমরাই হয়ে যে কষ্ট হয়, আমার রব্বে কারীম খুব কষ্ট হয়। কারণ আদর করে বান্দারে বানাইছি, খুব আদর করে। জোরে বলেন মারহাবা। আদর করি মানুষাল্লাহ বানায়া, বলো আদর করি মানুষাল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে দিবা। একটু মহব্বতে চিল্লায় বলেন, কেমনে দিবা জাহান্নামে।
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, আয় ভাই তুমি যদি মাফ না করো আল্লাহ এই বান্দারে, তোমার বান্দা যাবে গো মওলা কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই মাহফিলে কান্দি গো গোলাপ বসিয়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ বানায়, ওরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম আল্লাহ বলে হাবিব আপনি জানা দেন, ওদের জানিয়ে দেন গো আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই, তামাম পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। আজকে রব্বি কারীম যদি যেই দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়, আল্লাহর কোন ছেলে নাই, আল্লাহর কোন বংশ নাই, আল্লাহর কোন নাতি নাই যে তারে তুমি মানবা। আজকে যখনই তুমি শিরিক করিয়া গুনাহ করলাম, এই গুনাহ যদি রব্বি কারীম মাফ না করে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আজকে সমাজের মানুষ আমরা হাসতে হাসতে গুনাহ করি। অনেক বাইরে আসেন কয় এবছর পিএস বাম্পার ফলন হয়েছে, নালি মরে যেতাম, তার মানে শরিক করছে পিএস রে, পিএস বাঁচানোর মালিক নয়। এখন কেউ কয় ধান ছিল বিলে বাঁচলাম, চাকরি ছিল বিলে বাঁচলাম, এই যে কেউ কেউ বলে মুসলমান গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা বিদেশে গেল বিলে বাঁচলাম, ডাক্তার ছিল বিলে বাঁচলাম। তুই যে শিরকি গুনাহ করলি, হাসতে হাসতে গুনাহ করে ফেললি, যদি রব্বে কারীম মাফ না করে জীবনেও তুই মাফ পাবি না। জাহান্নাম জাহান্নাম। আমার দেশে অধিকাংশ মানুষ এই ভুলটা করে, জোরে বলেন ঠিক কিনা। ওই গাছটা ছিল বিলে বাঁচলাম, বাড়িটা ছিল বিলে বাঁচলাম, ডাক্তার ছিল বিলে বাঁচলাম, কবিদাস ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরি ছিল বিলে বাঁচলাম, গরুর দুধ হইল বিলে বাঁচলাম, এবার ভালো ফসল হলে বিলে বাঁচলাম, ভালো মাছ ছিল বিলে বাঁচলাম। আরে পাগলের দলে গোষ্ঠীর দলের আসন, এর অধিকাংশ মানুষ কিন্তু এটা বোঝে না, সাধারণ পাবলিক। এই আপনাদের মতো সাধারণ মানুষগুলো বোঝানোর অভাব। এই মানুষগুলো শিরক কোনটা, বেদাত কোনটা, হারাম কোনটা, নাজায়েজ কোনটা, জায়েজ কোনটা, এগুলো আমাদের সাধারণ পাবলিক গুলো বোঝে না। না বোঝার কারণে অনেক কথা বলে ফেলে। যদি বলে রব্বুল আলামিন এই বছর জমিনে ভালো ফসল দিয়েছিল, রব্বুল আলামিন ফসলের ওসিলায় আমারে দয়া করছেন। মুসলমান গাবিতে দুধ হয়েছিল, রব্বুল আলামিন দয়া করেছেন। মুসলমান এখন আল্লাহ ওসিলা দিয়া যদি বলো আল্লাহ
ছেলেটার চাকরি দিছিলা বলা এর ওসিলায় তুমি আমার বাসায় রাখছো গো আল্লাহ, ওই ডাক্তার ওসিলায় তুমি আমারে দয়া করছো, কোনো গুনাহ হবে না। কিন্তু আমার দেশের অসংখ্য মানুষ, অসংখ্য সাধারণ মানুষ, এই মানুষগুলো ভুল করে ফেলে। পল্লীর মানুষগুলো বেশি ভুল করে, আবার টাউনের মানুষও কম করে না। তাই ব্যবসা ছিল বিলে বাঁচলাম, না হলে মরিয়ে ভূত হয়ে যাইতাম। তার মানে বোঝা গেল ব্যবসায়ী বুঝে ওর বাসায়। এই যে আমরা অধিকাংশ মানুষ শিরক গুনাহ করে ফেলে, কিন্তু বুঝা না বুঝার কারণে। কিন্তু উনি তো আর ভাবতেছে না যে শিরক আছে, শিরকের গন্ধ ওর ভিতর আছে, এইটা উনি বুঝে না। কিন্তু না বুঝার কারণে অনেক ভাই অনেক ভুল করে ফেলে, এত বড় ভুল করে গুনাহ। এই শিরকি গুনাহ যদি আল্লাহ মাফ না করে, আপনি জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি দিলের কান্না লাগা শোনো। ও দরদি বন্ধুরা আমার রে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। মনে আসেনি? থাকবে কে? থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে থাকবো। সুতরাং এই দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নাত, কোরআনের সুন্নাত, এই দুটো যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরে রাখতে পারে, এই ব্যক্তির জীবন দশায়, ও মুসলমান শুনে নাও, মানে মুসলমান ব্যবসায়ী জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংসারিক জীবন, আপনার জীবনটা সুন্দরভাবে চলবে যদি একবার কোরআনের হাদিসটা মিলা চলতে পারো, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত তরিকায় যদি চলতে পারো, পরে মুসলমান জীবনটা তোমার সুন্দর হয়ে যাবে। কোন নবীকে ভালোবাসি, 7 দিনে 7 বার শেভ করো, ঠিক না? দাড়ি আছে 30 বার, আর কয় নবীরে খুব ভালোবাসে। নবীর সুন্নাতের সঙ্গে সম্পর্ক নাই, সুন্নাত তরিকা আমরা চলতে পারি না। তাহলে নবীজির উম্মত বলে কেমনে আপনি ভাই, কেমনে আপনি নিস্তার পাবেন? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার নবী উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগি উম্মতের জন্য কল্যাণ। শুনো ও আমার যুবক বাবারা, আমার শুনে নাও, নবী বলছে আমি দুনিয়ার মধ্যে আছি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, এই যে 4টা খন্ড, ইসলাম, ঈমান, ইহসান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস। ও আমার বাজারেরা খুব খেয়াল করবেন, নবীজি বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আইলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও মুসলমান শুনে নাও, হায়াতু খায়রুল লাকুম, নবীকে আমার হায়াতের জিন্দেগিটা কেমনে উম্মত ব্যবসা করে এটা আমি প্রশিক্ষণ দিলাম, কেমনে উম্মত বিয়ে শাদী করে সংসার করবে এটাও আমি প্রশিক্ষণ দিলাম, কেমনে রাষ্ট্র চালাইবে এটাও আমি আল্লাহ আমি করাইলাম। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী, এই দুনিয়ার মধ্যে উম্মতের মডেল হইয়া, ও যুবক, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো কারণ আমার উম্মতের কোথায় কল্যাণ আছে, কোন কাজ করলে কল্যাণ হবে, কোন কাজ করলে খারাপ হইব, অমঙ্গল হবে, এই দুইটাই তো আমি নবী বুঝাইয়া দিয়ে গেলাম। আবার দুনিয়া থেকে ইন্তেকাল করলাম, নবী কে ওফাতি খায়রুল লাকুম, নবী কে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওয়া মামায়াতি খায়রুল লাকুম, নবী কে উম্মতিরা রে শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। এই দুইটা বিষয় ওয়াজ করলে রাত শেষ। কোরআন এত সুন্দর, হাদিস এত সুন্দর, একটা আয়াতের তাফসীর যদি ঠিক মতো করা যায়, রাতকে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা সম্ভব না। কারণ আপনার ছেলে মেয়ে মারা যাবে, নবীও তো আর যার অনুকরণ অনুসরণ করেন, এও তো দুনিয়া আছে, আবার সে বিদায় নিচে শুয়ে আছে। কি ভাই যদি বলেন না বেঁচে আছে? শরিয়াত থেকে বিদায় নিয়ে ঘুমিয়ে আছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও মন ঘুমায় না রে, নাম জপ মওলার, একদিন ঘুমাইবি রে মন, কবর মা ঝার মন, ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে,
গাড়ি সুন্দর নারী কিছু কি তুই সঙ্গে লই বীরে 3.5 হাত মাটির বাড়ি তোর 3.5 মাটির বাড়ি শুধুই ঠিকানা রে মন ঘুমায় না রে আমার ঘুমায় না রে নাম জপ মৌলা একদিন ঘুমাইবি রে মন কবর এ দুনিয়ার মুসলমান কার জন্য বাবা ঘুমাচ্ছে রে কার জন্য মা ঘুমাচ্ছে রে বলতেছিলাম যে কথাগুলো যে পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া মনে পড়ে গেল ও যুবক একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে। এই পৃথিবীর মধ্যে ও 4 জন ব্যক্তি এখনো জিন্দা। একজন হলো খিজির আলাইহিস সালাম যিনি পানির দায়িত্বে আছেন মুসলমান। একজন আছে পাহাড়ের দায়িত্বে যিনি পাহাড়ের দায়িত্ব দিছে আল্লাহ, ওনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আরেকজন নবী জান্নাতের মধ্যে আছে জীবিত, তিনি আর কেউ নয়, তিনি হলো মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন নবী ওরা মুসলমান আমার নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসবে সর্বশেষে, নাম হলো হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই যে পৃথিবীর মধ্যে যত পাহাড় দেখেন, এই পাহাড়ের দায়িত্ব দিয়েছে একজন নবীকে, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আমার বাজানেরা শুনে না, ইদ্রিস আলাইহিস সালাম উনিও একবার মৃত্যুবরণ করেছে, এরপরে দুনিয়ার জগতে সে জিন্দা হয়েছে। জিন্দা হইয়া এখনো জান্নাতের মধ্যে আছে। এরে মুসলমান, উনি মানুষকে না খাওয়া জীবনে খাইতেন না। উনি ছিলেন মানুষকে খুব মানুষ প্রিয়, মানুষকে খাওয়াইতেন। যেদিন খাবার মান কোনো মেহমান পাইতেন না সেদিনও নিজে না খেয়ে থাকতেন। আর আমরা কিন্তু খাবার মেহমান দেখলেই মনটা বড় কষ্ট পায়। আমার দেশে অনেক চাকরিজীবী অনেক টাকাওয়ালা আছে, একজনের জায়গা 2 জন মেহমান দেখলেই সে কলিজার মধ্যে ভয় পায় মুসলমান, কারণ মেহমান দেখলে অনেকেই বেজার হয়। নবী মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ সবচাইতে যদি বেশি খুশি হও কোন মহল্লার উপরে, এই মহল্লার মধ্যে কি দান করো? আল্লাহ কয়, নবী মুসা রে ওই মহল্লার মধ্যে আমি বৃষ্টি দান করি, বেশি বেশি বৃষ্টি দিই। এরপরে সবচাইতে বেশি ভালোবাসলে ওই ঘরের মধ্যে মুসলমান শুনে নাও মেহমান পাঠায়া দিই। মেহমান সবার বাড়ি যায় না, মেহমান সবার বাড়ি খাইতেও পারে না। এই মেহমানদারি করলেই যে গরিব হয়ে যায় এমন তো যারা বুকার দল মেহমান পাইয়া, যারা মনে কষ্ট পায় মেহমান পাইয়া, যারা মুসলমান দুনিয়ার মধ্যে কৃপণতা করে, এই বকিল গুলো কাল্লা দুনিয়ার মধ্যে সম্পদ কমায়া দেয়, দুনিয়ার মধ্যে এমন রোগ দিয়া দেয়, বালা মুসিবত দিয়া দেয়, যাতে টাকাগুলো তার নষ্ট হয়, যাতে অপচয় হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম মেহমান না পাইলে খানা খাইতো না। ইদ্রিস আলাইহিস সালাম একদিন মেহমান পান না, সারাদিন অপেক্ষা আছে। এইবার আল্লাহ দেখে আমার ইদ্রিস না খেয়ে আছে, আমার আল্লাহ ডাক দেখে, ও জিবরিল তাড়াতাড়ি যাও, কারণ আমার বন্ধু না খেয়ে আছে। আমি আল্লাহ বড় কষ্ট পাই, কারণ যখন বান্দা যখন আল্লাহর হয়ে যায়, বান্দা আল্লাহর হয়ে গেলে আল্লাহ বান্দার হয়ে যায়। কারণ এই বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা, এই বান্দার হাত আল্লাহর হাত, এই বান্দার জবান আল্লাহর জবান। আল্লাহর যখন বান্দা হয়ে যায় ওই মঞ্চের হাল্লাতের মতো আনাল হক আনাল হক। ও যুবক
একবার যদি তুমি আল্লাহর হয়ে যেতে পারো, তোমার দেহ রাজ্য সব যদি আল্লাহরে কুরবানি করে দিতে পারো, দুনিয়ার ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি পাগল হয়ে যাও, রব্বে কারীম তোমার হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওই বান্দার বান্দা থাকে না, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক বালা, এই পাগলের সাথে বেয়াদবি করবি না। যে পাগল আল্লাহর হয়ে দিছে, তাই বলে আবার ল্যাংটা পাগল সালা ফরা পাগলের কাজ যায় না। কথা বুঝেননি? এই বন্ডরাও কেরামতি দেখাইব অসংখ্য। ও মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আইয়া সালাম দা, আসসালামু আলাইকুম ও নবী ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম বলে আলাইকুম আসসালাম। কয় নবী ইদ্রিস, আমি আজ 3 দিন অনাহারে, যদি আমার কিছু খাবারের ব্যবস্থা করে দিতাম। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম বলে, ভাই আপনি আমার বাড়ি চলেন, আমিও আপনার মেহমানদারের অপেক্ষায় বসে আছি রাস্তায়। এই রাস্তায় দাঁড়ায় আছি, একটা মেহমান যদি পায় তারে খাওয়াইব, তারপরে নিজে খাইব। এবার ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে গেলেন, যা মুসলমান সন্ধ্যা লাগবো ভাব। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, ও মেহমান, যেহেতু দিনটা চলে যায়, আজান পড়ুক, আজান পড়লে আমি ইফতার করব, রোজা হয়ে যাবে, একটু অপেক্ষা করো। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিছে, আল্লাহু আকবার, ও মুসলমান শুনে নাও, যখন সন্ধ্যা গড়িয়ে গেছে রে, সঙ্গে সঙ্গে আমার বাবারা আমার, সঙ্গে সঙ্গে কি হয়েছে, যখন মুসলমান সন্ধ্যা লেগে গেছে, ইদ্রিস আলাইহিস সালাম ইফতার করা শুরু করেছে। মেহমান মুখের কাছে খানা লইয়া, শুধু খানা লইয়া সামনে দাঁড়িয়ে এরকম মুখের কাছে নিয়ে ঘোরাঘুরি করে। ভিতর থেকে বিবি ডাক দে, কয় স্বামী, আপনি তো মেহমান ছাড়া খানা খান না, আজকে আপনি নিজে খানা খান, আপনার মেহমান তো খানা খায় না। আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, ভাই কি হয়েছে? আমি গরিব মানুষ বিলে আপনি বুঝি খান না, আমার অবহেলা করেন, হিংসা করেন, আপনি কেন খানা খান না? এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে সত্য প্রকাশ করে জিবরিল আমিন। জিবরিল আমিন 4 বার আসছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, প্রকাশ করেন জিবরিল আমিন, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি কোন মানুষ নয়, আমি হলাম আল্লাহর মুসলমান ফেরেশতা, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি অনাহারে আছেন, আমার আল্লাহ বড় কষ্ট পায়, এই কারণে আপনাকে খাওয়ানোর জন্য আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছে। আমি মানুষের সুরত ধরে আপনার কাছে আপনারে খাওয়াইলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জিবরিল, তুমি আমার সাথে প্রতারণা করেছো, এখন তুমি আমার হাত থেকে বাঁচবা না। আরে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি কি বলেন? কয়, এখন শোনো, আমার সঙ্গে তোমার দোস্ত পাতাইতে হবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে তোমার দোস্ত বাতাইতে হবে। জিবরিল আমিন কয়, হুজুর আপনি মানুষ, আমি ফেরেশতা, কেমনে হয়? আপনি হলেন মানব জাতি, আমি হইলাম ফেরেশতা, এখন কেমনে দোস্ত হইব? কয়, আমি এত কিছু শুনবো না, দোস্ত বাতাইতে হইব। আল্লাহ কয়, আল্লাহ ডাক দেখো, জিবরিল দেরি করিস না, আমার বন্ধু যেহেতু বলছে দোস্ত বাতাইতে, বন্ধু বাতাইতে, দেরি করিস না, তুই বন্ধু বলে গ্রহণ করে নে। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বন্ধু বলে গ্রহণ করে নিলেন। এইবার বন্ধু বলে গ্রহণ করার পর এইবার ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, তোমার কাছে আমার 3টা দাবি রে। 1 নাম্বার দাবি, এই মুহূর্তে আমাকে মারা লাগবে, আজরাইলকে ডাক দাও, আমার মরা লাগবে। 2 নাম্বার, আমাকে জান্নাত দেখাইবা, জাহান্নাম দেখাইবা। 3 নাম্বার, আমাকে জিন্দা করবা। এই 3টা আমার করা লাগবে। এবার জিবরিল আমিন ডাক দে, আল্লাহ তোমার বন্ধু তো পাগল হয়ে গেছে, এখন আমার মারতে বলে, ওনার হায়াত এখনো অনেক আছে, এখনো তো অনেক বছর হায়াতের জিন্দেগি রয়েছে, এখন তারে কেমনে মারবো, কেমনে তারে মারবো, জানতে খবর করবো। আল্লাহ কয়, যা বলছে বন্ধু মেনে নাও, যেহেতু তার সঙ্গে তুমি মিথ্যার আশ্রয় নিছো, কষ্ট দিছ, সুতরাং মনে কষ্ট পাইছে, যা বলে আমার দোস্ত তাড়াতাড়ি মেনে নাও।
আমার বন্ধুগুলো যা বলে মেনে নাও। সঙ্গে সঙ্গে মুসলমান আজরাইলকে পাঠিয়ে দিছে। আজরাইল আইসা হযরত ইদ্রিস আলাইহিস সালামের জানটা বাইর করেছে। আল্লাহু আকবার। এরে আজরাইল আলাইহিস সালাম আইয়া ইদ্রিস আলাইহিস সালামের রূহটা যখন নিয়ে গেছে, এইবার ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত জাহান্নাম মুসলমান আবার জীবিত করছে। এইবার জান্নাত জাহান্নাম গুলো দেখাইলো। সাতটা জাহান্নাম আটটা জান্নাত ঘুরাইয়া ঘুরাইয়া পুরো ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যাইয়া এত প্রিয় দেখিয়া পাগল হয়ে গেছে। আল্লাহ তোমার নিয়ামত, ও রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে এত সুখ, জান্নাতের মধ্যে এত নিয়ামত। আল্লাহ তোমার জান্নাত থেকে আর মন চাই না বাইর হতে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জান্নাতের জন্য যখন পাগল হইল যুবক, এখন জিবরিল আমিন ডাকতে কয়, রব্বুল আলামিন, তোমার ইদ্রিস তো জান্নাতের মধ্যে আসতে চাই না, বসে আছে জান্নাতের মধ্যে যাইয়া। মুসলমান আল্লাহ ডাকতে কও, বন্ধু তুমি জান্নাত দেখতে চাইছো, থাকতে চাও না? আল্লাহ তুমি এত নিয়ামত দিছো জান্নাতের মধ্যে, হাকাদা হাকাদা হাকাদা, অনেক অনেক একটু কম নয়, শুধু নিয়ামতে ভরপুর, যা চায় তাই পেয়ে যায়। এই জান্নাতের মধ্যে কিছুর অভাব নাই। জান্নাতের মধ্যে ফলের অভাব নাই, ফুলের অভাব নাই। জান্নাতের মধ্যে খাবার অভাব নাই। এই জান্নাতের মধ্যে নিয়ামতের অভাব নাই। এরে আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি তো কথা দিছো, শুধু দেখা চলে আসবা, থাকতে তো চাও নাই। সুতরাং তোমাদের জন্য, ঈমানদারের জন্য আমি জান্নাত তৈরি করলাম। এই জান্নাত গুলো বানাইছি শুধু ঈমানদারের জন্য। এবারে আজরাইল ডাক, জিবরিল আমিন ডাক দেখায়, নবী ও বন্ধু ইদ্রিস, ডাক দেখায় বন্ধু ইদ্রিস, আপনি একজন নবী, আল্লাহর পয়গম্বর। আপনি কথা দিয়া যদি কথা না রাখেন মুনাফিকি হইয়া যাইব। কারণ আপনি বলছেন শুধু দেখে চলে আসবো। আপনি এখন কেন বাইর হন না? আমার জামেলার মধ্যে ফেলে দিলেন, আপনি বাইর হয়ে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম এক দড়ি জান্নাতের ভিতর থেকে বাইর হয়ে আসলো। বাইর হইয়া এবার ভিতরে আবার দৌড়াইয়া গেল, দরজা বন্ধ হওয়ার আগে ভিতরে ঢুকে গেছে। এবার ইদ্রিস আলাইহিস সালাম ভিতরে যার বাইর হয় না। আপনার জিবরিল আমিন ডাক দেখো, আজরাইল আলাইহিস সালামের প্রশ্নের আমি তিনটা প্রশ্ন করি, তুমি উত্তর দাও। বলে, এক নাম্বার, আমি তোমার কাছে জানতে চাই, মানুষের জন্ম হয় কয়বার? কয়েকবার। মানুষের মৃত্যু হয় কয়বার? কয়েকবার। মানুষ জীবিত হয় কয়বার? কয়েকবার। মানুষের জান্নাতে দেয় কয়বার? কয়েকবার। তাহলে তুমি শোনো, তুমি শুনে নাও, দেরি করো না। আমি ইদ্রিসের জন্ম হয়েছে একবার, মৃত্যু হয়েছে একবার, আবার আমার জিন্দা করছে একবার। এখন জান্নাতে আইছে, তুমি ভাগো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এখন আজ জিবরিল আপনি একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা। মানুষ নাইলে কথা বলে শান্তি পাওয়া যায়। আমরা হাজার হাজার মানুষের ভিতরে কথা বলি, তো কথা কইতে গেলে মানুষ জোরে। এই তো সারা দিব, আর ভয় নাই। এই মেহেদি বাইরে কালেমায় মনে হচ্ছিলাম আপনাদের কালেমায় মনে জোর হইবে না, কিন্তু এটাও জোর নেই। তার মানে যাও 2-4 জন মানুষ আসছেন, ঘুমাইছে, আপনাদের কষ্ট হচ্ছে ভাই, ছেড়ে দিব? চলবো? মাহফিল কয়টা পর্যন্ত চলবো? কয়টা পর্যন্ত বাজান? সারা রাত। মারহাবা, আল্লাহ কবুল করুক। জান্নাতি মানুষ তো সারা জিন্দেগি থাকতে চাই, কারণ ইমানদার সারা রাত করতাম না।
নফল ওয়াজ হলো নফল বন্দেগী, শুনলে সব, না শুনলে গুনাহ নাই। কিন্তু নামাজ, ফজরের নামাজ, সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান, যখন আজান পড়ে যাইব সব আমার গরুগুলা বিনে দিকায় আয় খুব মজা মেরে মেরে রাত কাটাইছস, বেড়া একটা নামাজ পড়ে নাই, তুমি বেটা যাবি কই? আমার ধরবো, আপনারা ধরা পড়বেন। এই জন্যে বেশি রাত করবো না, আর হয়তো আধা ঘন্টা কথা বলবো ইনশাল্লাহ, তারপরেই আপনাদেরকে ছেড়ে দিব। কষ্ট দিব না, না খেয়ে কষ্ট করতেছেন আমার ভাই, অনেক আশিক মানুষ মাহফিল সাজিয়েছে। আর যদি আপনারা, যদিও মানতের মাহফিল না হতো, আপনারা সবাই সহযোগিতা করে বিশাল মাহফিল, তো মাঠটা অনেক সুন্দর, এখানে সামিয়ানা লাগে না, কত সুন্দর পরিবেশ। যদি একটু দয়া করে আপনারা একটু সবাই 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলস। যদি ওনার সাথে আরো সহযোগিতা করতেন, যদি মন চাইতো বাইতর মানত ঠিক আছে, বক্তা মানত ঠিক আছে, মাইকো মানত ঠিক আছে, আমরা কিছু তাবারকের ব্যবস্থা করি, আমরা সবাই সহযোগিতা করে গ্রাম বিলে আরো সৌন্দর্য করি। মন মাইট তো দরকার ভাই। আসলে আমাদের মনের বাগে খাচ্ছে না, বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই যে বনের বাঘ আসে না, মনের বাগে ধরছে আমাদের সবার। এই বাঘ যতদিন না যাইব, আমাদের বিপদ আর উদ্ধার হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ ডাক দেখো, জিবরিল বসে আছো কেন জান্নাতের সামনে? আমার আল্লাহ, কি করবো, তোমার বন্ধু আমাদের ফাঁকি দিয়া লুকায় গেল, আর আসে না। কয় দেরি করো না, ডাক দে, কয় ইদ্রিস, ও আমার বন্ধু, তুমি কি জান্নাত পেয়ে হ্যাপি? কয় আল্লাহ। কয় বন্ধুরে থাকো তুমি জান্নাতের মধ্যে। এইবার ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দে, বলে রব্বুল আলামিন, গো আমার বন্ধু শোনো, তুমি কি জান্নাত পেয়ে অত্যন্ত খুশি হয়েছো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ, তোমার জান্নাত পেয়ে খুশি, তবে তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার জানটা নিছে, আমার গায়ের যন্ত্রণা এখনো দূর হয় না। জান্নাত পেয়ে বড় খুশি। এবার আল্লাহ, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার নবীরে জানায় আসো, তার রূহটা কেমনে বাইর করেছো? আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম আল্লাহর নবী ইদ্রিস, আমি আপনার কাছে আইছি, আমি মালাকুল মউত, আপনার সামনে আসলাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, মালাকুল মউত আজরাইল, আগে বলো আমার রূহটা তুমি কেমনে নিছো? তুমি আমার রূহটা কেমনে বাইর করলা? আজরাইল আলাইহিস সালাম বলে, ও আল্লাহর নবী ইদ্রিস শোনো, এই জমিনে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা, আমি এত বড় দানু, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। ওরে আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, সবাই অন্ধকার কবরে, তোমার
যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। তুমি ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সেরে, যেদিন আজরাইলে ধরা দিবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা খবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও যুবক, ডাকতে বলে হুজুর আপনার জানটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার ঝুঁকটা এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, ওরে আমি ইদ্রিস আমার যন্ত্রণা গা থেকে যায় না, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ আমাদের মওতটা সহজ করে দিও আল্লাহ। মরণ যন্ত্রণা দিও না, মরণ যন্ত্রণা সহ্য করতে পারবো না, এই যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের কালে এত কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছে, তাদের মরণের কত কঠিন। আল্লাহ আল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমি যন্ত্রণা সহ্য করতে, আমার সমস্ত গা ব্যথা, আমার মন বলছে আমার গা থেকে যেন তুমি চামড়াটা তুলে নিছো। হুজুর আপনি কি বলেন, আপনার তো শুধু মাথার উপরে হাতটা রেখেছিলাম, আপনাকে তো কোনো কষ্ট দিই নেই। আর আজরাইল ইমানদারের জানটা এত সহজ নিবে, ওই ইমানদারের মৃত্যুটা তো আপনারা শুনছে, ইমানদারের মৃত্যু হবে খামির বাটা বগলায়, খামির বানায় তার মধ্যে একটা চুল পড়লে টানতে যেমন বাইর করে অনায়াসে বাইর হয়ে যায়, টিস্যু বক্স থেকে যেমন টিস্যু বাইর হয় দেখছেন অনায়াসে বাইর হয়ে যায়, ঠিক এইরকম অনায়াসে বাইর হবে জানটা। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, আর এই মরণকালে যাদের কষ্ট হয় তাদের কি অবস্থা হবে ভাই। আপনার সেই মরণের পেয়ালা পান করতে হবে। ফিরআউন, নমরুদ, কারুন, যারা দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়েছিল, টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, আল্লাহ তাদেরও নিয়ে গেছে। আপনাদের এলাকায় এমন মানুষ ছিল যাদের ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপতো, মোল্লাদের ভয়ে বিশ্বাসটা কাঁপতো, বিশ্বাসদের ভয়ে মোল্লারা কাঁপতো। আজকে তারা কবরে শুয়ে আছে, অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নেই। কবরের উপর অনেক কবর গোরস্থানে কবর উপর দিয়ে আপনার গরু ছাগলে ঘাস খাচ্ছে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নেই। জোরে বলেন ঠিক কিনা? এই আমি ছিলাম মেম্বার, ছিলাম চেয়ারম্যান, ছিলাম, আমার কবর উপর পায়খানা করবি না, বলতে পারবে? বলতে পারবে না। এই জন্য দাদু ভাই আমি আপনাদেরকে বারবার বলে যাই, এই কবর কিন্তু ছাড়বে না, মরণ কিন্তু কাউকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া,
বড়র পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে গোসল করাইবে সবাই আসিয়া, আরে গোসল করাইবে সবাই আসিয়া। বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সারি। ছেলে মেয়ে কাঁদবে সে, কাঁদবে সব পাগলের বেশে, কাঁদবে সেদিন আব্বা আব্বা বলিয়া, ওরে কাঁদবে সেদিন আম্মু আম্মু বলিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের। আহা, কত যত্নের পাখি, কত স্বপ্ন ছিল, একদিন উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ আপনার আপন নয়। কবর, ওই যে কবর কিন্তু ছাড়বে না। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ও মুসলমান শুনে নাও, মানুষ যখন মারা যায় ওরে কাফন গোসল করে, কাফনের কাপড় পরাইয়া কাঠের মধ্যে চড়াইয়া জানাজার নামাজ পড়িয়া যখন কবরে শোয়া দিব, এই কবরের ভিতরে সর্বপ্রথম একজন ফেরেশতা আইব। আপনারা জানেন কবরে শোয়ানো পরমানকার নেকি নাইব না রে বাজান না। কবরে লাশ যখন শোয়া দিবে একজন ফেরেশতা আইব, তার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধু, এই নোমান ফেরেশতা ইয়া ডাক দুঠাইব আল আমিন জিয়াদি সাহেব ওঠো, রুল আমিন সিদ্দিকী সাহেব ওঠো। ডাক দুঠায় বান্দারে 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ থাকবে নেকির আমল, একটা থাকবে বদ আমল। এই 2টা কাগজ নিয়ে আপনাকে ডাক দুঠাইবে, বান্দা ওঠো। উঠবে বান্দা, উঠাইয়া বলবে বান্দা এই নাও কাগজটা হাতের মধ্যে নাও। এই কাগজটা যখন হাতের মধ্যে নিবে দেখবে রে মুসলমান, কত রাকাত নামাজ পড়েছি, কত হজ করেছি, যাকাত দিছি, কুরবানি করছি, জিকির করছি, আল্লাহরে ডাকছি, হালাল খাদ্য খাইছি। বান্দা রে মুসলমান, এগুলো দেখিয়া বান্দা বড় খুশি হইয়া যাইব। ডাকতে বলে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে ইবাদত বন্দেগি করেছো। ও বান্দা, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি ইবাদত বন্দেগি করেছো রে বান্দা। এবারে ডাকতে বলে বান্দা এই নাও কাগজটা নাও, লেখা দাও রে বান্দা। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা ডাকতে বলবে মুসলমান শোনো, ও যুবক বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এইবারে ডাকতে বলবে মুসলমান মিজান সাহেব শোনো। মিজান সাহেব বলবে কি বলতে চাও বলো। কই লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে
দে বলবে কলম ও বান্দা, মিজান সাহেব কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। বিড়ির মধ্যে হাত দাও, গাজায় হাত দাও, ইয়াবায় হাত দাও, এই হাত দিয়ে সুদের টাকা ধরো, ঘুষের টাকা ধরো, এই হাত দিয়ে কত হারাম জিনিস ভক্ষণ মুসলমান ধরো। এরে মুসলমান শুনে নাও, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এই শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এবার কলম পাইয়া ডাকতে বলে বান্দা কলম পাইছো? বলে আমি কলম পাইলাম, এখন কলম পাইলাম, আমি কাগজ পাবো কো? আমি কাগজ কলম পাইলাম, কালি তোর নাই। ডাকতে বলে বান্দা তুমি কালি পাও নাই, কলম পাই না? বলে কলম পাইছি, কালি পাই নাই। বলে বান্দা রে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আইরে হারামখোর, আইরে হারামখোর, সরকার এত টাকা বেতন দেয়, তারপরে ঘুষ না খেলে চলে না। আর এই হাজার হাজার বন্ধুদের মধ্যে যদি একটু সোনা দেয়া হয়, ওই দুধটা যেমন মুসলমান নষ্ট হয়ে যাবে। আমার দেশে অসংখ্য হালাল কোরবান্দা সামান্য একটু ভুলের কারণে সব হারাম করে ফেলছে। আজকে মুসলমান কত বাহিনী আছে, রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, আসামি ধরতে যায় ঘুষ খায়। ওরে মুসলমান শুনে নাও, অফিসে বইয়া ঘুষ খায়, আদালতে যাইয়া ঘুষ খায়। এরে ঘুষ করে তো ঘুষখোররা শোধ, হারাম খোররা শোধ। এই দুনিয়ার মধ্যে কলম, এই মুখ দিয়া হারাম খাস না, এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয় তোর কলম চলবে না, এই কালি যদি ভালো না থাকে কলম চলবে না। মুসলমান 21 তারিখ থেকে পরীক্ষা হবে, পরে যার কলমে কালি থাকবে না, লিখতে পারবো না। ও আমার বাবারা আমার শুনে নাও, এই মুখের থুতু মুবারক হলো কালি। আল্লাহ এটা হেফাজত করার তৌফিক দান করো, ধরে বলো না আমি। বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালিও পাইলাম, খাতা পাবো কই, কাগজ পাবো কই? এই 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। এই যে আপনার কাপনায় দেওয়া হয় 5 টুকরা, 3 টুকরা কাপড়ের কাপড়, সাদা কাপড়। পরে প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, ডাকতে বল বান্দা ও বান্দা এই নাও কাগজ। এই কাপড়ের কাপড়ের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কত দুনিয়ার আমলগুলো কম্পিউটারের মতো সঙ্গে সঙ্গে লেখা হয়ে যাবে। এটা হাত থেকে টান দিয়ে খুলিয়া নিবে, নিয়ে গলার ভিতরে লটকা দিবে। রে মুসলমান শুনে নাও, আর একটা কাগজ, আর একটা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে, নিয়ে বলবে বান্দা এই নাও রাখো। এইবার হাতের মধ্যে দিবে, হাতের মধ্যে দিবে বদ আমলগুলো। ওই কাগজটা যখন দেখবো, কোথায় কোন মেয়ে নিয়ে গল্প করেছিলাম, কোথায় কোন ছেলের লগে গল্প করেছিলাম, কোথায় ঘুষ খাইলা, কোথায় জিনা করলা, কোথায় মিথ্যা বললা, কোথায় পরে সম্পদ নষ্ট করলা, কোথায় আল্লাহর হক নষ্ট করলা। বান্দা সবকিছু যখন দেখবো, এবার লিখতে চাইবো না, কয় বান্দা ও মিজান সাহেব তাড়াতাড়ি লেখো। বান্দা বলবে আমি লিখতে পারি না রে। ওরে মুসলমান ডুবান ফেরেশতা চাপ দিব, ডান দিক থেকে চাপ দিবে রে। ডান দিকের আড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাইব, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচের দিকে যাইব, নিচের দিকে চাপ দিব। ওই বান্দার মুসলমান হাড্ডি গুড্ডি এরকম ভেঙে যাবে।